16 জুলাই ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিজিবি। সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে চলছে টহল। বিজিবির পাশাপাশি মাঠে নেমেছে র্যাব, পুলিশ। বসানো হয়েছে চেকপোস্ট। স্থানীয় প্রশাসন জানিয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত দিনগুলোকে স্মরণীয় করে রাখতে সারা দেশে রাষ্ট্রীয়ভাবে জুলাই শহীদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বছর 16 জুলাই গোপালগঞ্জে এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষে 5 জন নিহত হয়। তাই দিনটি ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে। গোপালগঞ্জে নিরাপত্তা বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আলম ফয়সাল। ফয়সাল, বর্তমানে 16 জুলাইকে ঘিরে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেই সাথে নিরাপত্তা জোরদারে কি জানাবেন বিস্তারিত? ফারিহা, গোপালগঞ্জে 16 জুলাইকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আসলে জোরদার করা হয়েছে। পুলিশ প্রশাসন যেটি বলছে যে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটিকে জোরদারের পাশাপাশি যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কিন্তু তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়েছে, টহল পুলিশের জোরদার করেছে। আমরা কিন্তু আজকে সকাল থেকে দেখেছি যে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন করা হয়েছে। 5 প্লাটুন বিজিবি তারা শহরের বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছে। শুধুমাত্র বিজিবি না, আজকে আমরা যেটি লক্ষ্য করেছি বিজিবি, পুলিশ এবং র্যাবের যৌথ টহল কিন্তু পুরো গোপালগঞ্জ জুড়েই চলেছে। আমরা দুপুরে একটি লাইভে বলেছিলাম যে মুকসুদপুর এবং কাশিয়ানী উপজেলায় তখন এই যে যৌথ বাহিনীর যে টহল টিম সেটি কিন্তু চলছিল এবং তারপর সেখানে যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন ফারদিন খান প্রিন্স, তিনি আমাদেরকে যেটি জানিয়েছিলেন যে পুরো জেলা জুড়েই যে সকল জায়গা রয়েছে প্রত্যেকটি জায়গায় আসলে তারা চেষ্টা করবেন যে এই যে টহলের মধ্যে নিয়ে আসার জন্য। আরেকটি বিষয়, যেহেতু গোপালগঞ্জে জানেন যে গত বছর 2025 সালের 16 জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আওয়ামী লীগের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। তখন কিন্তু 5 জন নিহত হয় এবং এই 5 জন যে নিহত হয়েছিল সেই 5 জনকে নিহত হওয়ারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে তারা 16 জুলাই গোপালগঞ্জ গণহত্যা দিবস আসলে পালনের বিভিন্ন ভাবে তারা প্রচারণা চালাচ্ছে, তারা মিটিংয়ের চেষ্টা করছে। আমরা জানতে পেরেছি গতকালকে আসলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ছাত্রলীগের নেতাকর্মীরা আসলে বেশ বড় একটা মিছিল করে। সেখানে মিছিলের পরপর কিন্তু আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তাদের পদক্ষেপে দেখেছি যে সেখান থেকে 20 জনকে আটক করা হয়েছিল। তারপরে আসলে সেখান থেকে 2 জন যারা জড়িত ছিলেন না তাদেরকে ছেড়ে দিয়ে বাকি 18 জনকে কিন্তু গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও গোপালগঞ্জ সদরে কিন্তু একটি মিছিল করার প্রস্তুতিকালে সেখান থেকে 5 জনকে গ্রেফতার করেছে। সব মিলিয়ে বলা যায় যে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষার্থে যে কোনো ধরনের নাশকতা পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসন যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি টহল জোরদার করেছে, পাশাপাশি যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা তৎপর রয়েছে। তো এই ছিল ফারিয়া আমার কাছে গোপালগঞ্জ থেকে সবশেষ। ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য।